মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয়, যা আল কুরআন ইনদা রাসিহি, কুরআন শরীফ তার মাথা বরাবর আইসা যাবে। ফেরেশতারা প্রশ্ন করতে আসলে বলবে, বলো তোমাদের প্রশ্নগুলোর জবাব আমি দিয়া দেই। আজকে যাকে প্রশ্ন করতে আসছো তার সম্পর্ক আমি আল্লাহর কালাম, লৌহে মাহফুজের কালাম, কোরআনের সাথে তার সম্পর্ক আছে। আজ সে আরামের ঘুম ঘুমাইতেছে, তার ঘুমে কোনো বাধা দিও না। যত প্রশ্ন আছে সব আমারে করো, আমি কোরআন তার পক্ষ থেকে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়া দে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত কবরে যাবে, কিছুই জানেন না, কিছুই জানেন না। কোরআনের ভিতরে শুধু বড় বড় সূরা নয়, ছোট্ট ছোট্ট সূরাও আছে। একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি এই সূরা 3 বার তেলাওয়াত করে, এক খতম কোরআনে কারীমের তেলাওয়াতের সব বান্দা বান্দির আমলনামায় লিখিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ডান দিকে নামাজ দাঁড়ায়া যাবে, ডান দিক থেকে আযাব আসতে চাইলে নামাজ বাধা হয়ে দাঁড়াবে। নামাজ ডেকে বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার জিন্দেগিতে যখন মসজিদে আজান হয়ে যেত, পৌষ মাসের শীতের রাত্রিতে ল্যাপটা সরাইয়া দিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া মসজিদে দৌড় দিত। সুতরাং ডান দিক থেকে আযাব আসতে পারবা না, বাম দিক থেকে আযাব আসতে চাইলে রোজা বাধা হয়ে দাঁড়াবে। অন্য অন্য আমলগুলি পায়ের কিনারে দাঁড়ায়া যাবে। ডান দিক থেকে আযাব আসতে চাইলে নামাজ বাধা হয়ে দাঁড়াবে, বাম দিক থেকে আযাব আসতে চাইলে রোজা বাধা হয়ে দাঁড়াবে। অন্য অন্য আমলগুলি পায়ের কিনারে দাঁড়ায়া যাবে। নামাজ মুক্তির কারণ হবে, রোজা মুক্তির কারণ হবে, হজ মুক্তির কারণ হবে, অন্যান্য আমলগুলি নাজাতের উসিলা হবে। ঠিক কিনা জোরে বলেন। আমরা কেমন মুসলমান? নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, সুদ খাচ্ছি, মাকে গালি দিচ্ছি, বাবাকে ধমক দিচ্ছি, ভাইয়ের হক মেরে খাচ্ছি, অন্যের জিনিস কেড়ে নিচ্ছি। আমরা কেমন মুসলমান? কলেমা পয়রা সম্পর্ক রাখছি টেলিভিশনের সাথে, সম্পর্ক রাখছি নাচ গানের সাথে, সম্পর্ক রাখছি মুসলমানদের চির দুশমন ইহুদি খ্রিস্টানদের সাথে। সুন্নতের ভালাই তালাশ করে পাওয়া যায় না, ইবাদতের ঘেরান তালাশ করে পাওয়া যায় না। গুনাহের দুর্গন্ধ দিয়া ব্যক্তিগত জীবন ভরপুর, পারিবারিক জীবন ভরপুর, সামাজিক জীবন ভরপুর, বেপরদা বেহায়াপনার সয়লাভ। এটা কেমন কলিমা? যা মিথ্যা বলতে বাধা দেয় না, ওজনে কম দিতে বাধা দেয় না, সুদ খাইতে বাধা দেয় না, ঘুষ খাইতে বাধা দেয় না, অন্যায় জুলুম প্রতিরোধ করে না। এটা কেমন কলিমা? নামাজের অভ্যাস গড়ে দেয় না, রোজার অভ্যাস গড়ে দেয় না, যাকাত প্রদানে বাধ্য করে না। এই কলেমা পাঠ করার পর কেউ জীবিত মানুষের পূজা করে, কেউ মৃত্যু মানুষের পূজা করে, কেউ মাজারে সেজদা দেয়, কেউ বা খাজা বাবার গোসলের পানি টাকা দিয়া কিনিয়া খায়। কই কুরআন, কই মুসলমান, কই মসজিদ, কই মুসলমান, কই সুন্নত, কই নবীর উম্মত। ও যুবক ভাই, দাড়ি কাটিয়া ডাস্টবিনে ফালাইয়া দেয়, একটু কি মায়া লাগে না? ইমানের চেতনা অন্তর কি জাগ্রত হয় না? রাসূলের প্রেম ভালোবাসা কি অন্তরে জাগে না? আল্লাহর নবী গভীর রজনীতে রাস্তা দিয়ে হাঁটতেন, হাতের তালুর আলোতে রাস্তাটা আলোকিত হয়ে যেত।
আল্লাহর নবী যখন প্রচন্ড গরমের ভিতরে মরুভূমি দিয়ে হাঁটতেন, এক খণ্ড মেঘ হুজুরকে ছায়া দিয়ে দিয়ে চলত। আল্লাহর নবী বলেন, আমি শুধু মানব মণ্ডলীর নবী নয়, আমি হলাম সমগ্র প্রাণী জগতের জন্য নবী। আমার নবী যেমন পৃথিবীতে এতিম অবস্থায় এসেছিলেন, তাকে গ্রহণ করার মতো, লালন পালনের মতো কেউ ছিল না। আজ আমার নবীর দিন ইসলাম এতিম হয়ে গেছে। কোন যুবক এই দিন গ্রহণের জন্য প্রস্তুত নয়। নাচ গান আর অশ্লীলতাই ওদের জীবন মরণ। ব্যবসায়ীরাও এই দিন গ্রহণের জন্য প্রস্তুত নয়। তারা বলে তাহলে নাকি ব্যবসা মন্দা যাবে, লাভ কমে যাবে, লোকসান বেড়ে যাবে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। জমিদাররাও এই দিন গ্রহণের জন্য প্রস্তুত নয়। তারা বলে নাকি তাহলে নাকি খেত খামার সব উজাড় হয়ে যাবে। রাজনীতিবিদরা তো আরো আগে দিন ইসলাম থেকে শত হাত দূরে থাকে। তারা বলে তাহলে নাকি রাজনীতির 12টা বেজে যাবে, আমাদের মুনিবরা আমাদেরকে আর লালন পালন করবে না। বিচারালয়ের বিচারক এই দিন গ্রহণের জন্য প্রস্তুত নয়। তারা বলে তাহলে নাকি লোকে বলবে বিচারক মোল্লা মৌলবী বনে গেছে। উকিলরাও এই দিন গ্রহণের জন্য প্রস্তুত নয়। তারা বলে তাহলে নাকি চেম্বার খালি পড়ে থাকবে, চোর ডাকাতরা মামলা নিয়ে আসবে না। দিন ইসলাম চরম উপেক্ষার পাত্র ডাক্তারদের কাছেও, তাহলে নাকি চেম্বার খালি পড়ে থাকবে। আরে ভাই, ওদের কথা কি বলবো? ওই যে রাস্তায় বসে ফল বিক্রি করছে, আম বিক্রি করছে, কাঁঠাল বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করছে, কুলি মেহনতি মানুষ, তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে প্রস্তুত নয়। আজ আমরা সবাই নিজের নফসের গোলাম, বাড়িঘরের গোলাম, ঝুপড়ি আর রুটির গোলাম, ক্ষমতার পদের গোলাম, আল্লাহর রাসূলের আদর্শের গোলাম আমরা কেউ না। ঠিক কিনা জোরে বলেন। হায় রে মুসলমান, টুপি পরে চলতে লজ্জা লাগে, কয়েকদিন পরে চলুন লজ্জা কেটে যাবে। একজন হিন্দু তার আদর্শে চলতে শরম বোধ করে না। সে ধুতি পরে চলতে, পয়তা গলায় দিয়ে চলতে, কপালে সিঁদুর লাগাতে, তিলক আঁকতে শরম বোধ করে না। কিন্তু মুসলমান তার আদর্শ অনুযায়ী লেবাস পোশাক নিয়ে চলতে শরম বোধ করে। একজন শিখ তার আদর্শের উপরে চলতে গিয়ে মুখে দাড়ি রাখে, মাথায় পাগড়ি পরে, এতে সে শরম বোধ করে না। কিন্তু মুসলমান পদে পদে শরম বোধ করে। একজন খ্রিস্টান করোড় চিহ্ন বেঁধে চলাফেরা করে, এতে সে শরম বোধ করে না। কিন্তু মুসলমান পদে পদে শরম বোধ করে। তাই তো আজকাল দেখা যায় মঙ্গলপুর দ্বীপ জ্বালিয়ে ওম শান্তি বলে অনুষ্ঠান শুরু করে। এটা হিন্দুদের সংস্কৃতি, এটা করতে তার শরম লাগে না। কিন্তু কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে তার শরম লাগে। যে ব্যক্তি বিজাতিদের কৃষ্টি কালচার অনুসরণ অনুকরণ করে চলবে, বিজাতিদের সাথী তার হাসর নসর হবে। ঠিক কিনা জোরে বলেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কামা তাদিনু তুদানু, যাহা করবে তাহা পাবে করে দেখো ভাই।
মরার আগে জান্নাত দোজখ দেখার সন্ধান নাই। যারা সকাল বেলায় নিজের শিশু পুত্রের গলায় টাই করুর চিহ্ন বেঁধে স্কুলে পাঠায়, শৈশব থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার প্রতি ভালোবাসা মুছিয়ে দেয়, এমন সন্তান পরবর্তীকালে বড় হয়ে পিতা মাতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অনেক মা বাবা এমন আছে সন্তানের জন্য ঈমান বিক্রি করে দেয়, সন্তানের জন্য সুদ খায়, সন্তানের জন্য ঘুষ খায়, সন্তানের জন্য অবৈধ রোজগার করে। এমন যারা করে আল্লাহ তাদের সন্তানদের পিতা মাতার প্রতিপক্ষ করিয়া দেন। এমন সন্তান মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, মাকে ধমক দেয়, বৃদ্ধা বাবাকে ধমক দেয়। যেহেতু অবৈধ রক্ত তাদের দেহে প্রবাহিত, সুদের রক্ত প্রবাহিত, ঘুষের রক্ত প্রবাহিত, এমন সন্তান কখনই পিতা মাতার অনুগত্য করবে না। হাসরের কঠিন ময়দান, হাসরের কঠিন ময়দানে আপনার সন্তান আমার সন্তান, যার জন্য গাড়ি করছেন, যার জন্য বাড়ি করছেন, যার জন্য মাতার ঘাম পায়ে ফেলছেন সন্তান, মামলা দায়ের করে বসবে আল্লাহ আমার মা আমার বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, রোজা শিক্ষা দেয় নাই, পর্দা শিক্ষা দেয় নাই, আদর করিয়া বেপরদার পোশাক কিনিয়া দিছে। আমার মা আমার বাবা আমাকে যদি নামাজ শিক্ষা দিত, রোজা শিক্ষা দিত, পর্দা শিক্ষা দিত, আজকে জাহান্নামের আসামি হইতাম না। আজকে যাদের কারণে জাহান্নামের আসামি হয়েছি, আমার মা হোক, আমার বাবা হোক, আমার দলের লিডার হোক, আমার নেতা নেত্রী হোক, আল্লাহ এদেরকে পায়ের নিচে শুয়াইয়া দাও, এদেরকে লাথি মারিয়া জাহান্নামে চলিয়া যায়। এরাই আমাদের জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক কিনা জোরে বলেন। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। অনেকে বলে হুজুর লোকটাকে চেনেন, অনেক বড় ধনী, অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় প্রকৌশলীবিদ, অনেক বড় রাজনীতিবিদ, অনেক বড় শিক্ষাবিদ। ডাক্তার হইলি মানুষ হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হইলি মানুষ হওয়া যায় না, প্রকৌশলীবিদ হইলি মানুষ হওয়া যায় না। মানুষের পরিচয় হয় ঈমান আমল ধারা, ঠিক কিনা জোরে বলে। যার নামাজ যত সুন্দর আল্লাহ তাআলার কাছে তত প্রিয় মানুষ, যার রোজা যত সুন্দর আল্লাহ তাআলার কাছে তত প্রিয় মানুষ, যার আখলাক চরিত্র যত সুন্দর আল্লাহ তাআলার কাছে তত প্রিয় মানুষ। চাই সে রিস্কাওয়ালা হোক, ঠেলওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, কালো হোক, কুৎসিত হোক, খাটো হোক, লম্বা হোক, চেহারার সৌন্দর্য দুনিয়ার মানুষের কাছে দামি বা মূল্যবান হতে পারে, আল্লাহ তাআলার কাছে চেহারার সৌন্দর্যের কোনো দাম নাই। অন্তরের সৌন্দর্যই হলো পরিত্রাণের দাবিদার, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা সূরাত দেখেন না সিরাত দেখেন, সূরাতের দাম নাই, সিরাতের বড় দাম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম
আল্লাহ তাআলা সূরত দেখেন না সিরাত দেখেন। অনেকে বলে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত এদের কি যদি বলা হয় মানুষ আর ছাগল গরুর মধ্যে ব্যবধান কি, তারা বলবে আকল। আসলে আকল আসল ব্যবধান না। আকল আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন আলাদা একটা নিয়ামত, যেমন কথা বলার শক্তি দিচ্ছেন আলাদা একটা নিয়ামত, ঠিক কিনা জোরে বলেন। মানুষ ইনসানে নাতিক নুতওয়াল, কিন্তু আসল ব্যবধান এটা না। জ্ঞান বুদ্ধি তো গরুরও আছে, গরুর বাচ্চার ভিতরেও জ্ঞান বুদ্ধি আছে। গরুর বাচ্চা মায়ের স্তনের মধ্যে ঠুসা মারলে পরে দুধ বেরিয়ে আসবে, এই জ্ঞান এই বুদ্ধি গরুর বাচ্চার ভিতরেও আছে, ঠিক কিনা জোরে বলেন। হাঁসের বাচ্চার ভিতরেও জ্ঞান বুদ্ধি আছে। এই কারণে জন্মের পর যেই মায়ের পেটের তার জন্ম হলো, তার রাইখা আস্তে পানিতে চলিয়া যায়। মা মুরগি চিল্লায় কয় পানি যাস না, মইরা যাবি ডুইবা যাবি। কয় না মা তোমার বুদ্ধি নাই, তোমার চেয়ে আমার বুদ্ধি কম না। তোমার থাকার জায়গা মাটি শুকনা জায়গা, আমার থাকার জায়গা পানি। এমন কি তার আহার, তার খাবার, তার রিজক পানির নিচে রয়েছে। এই বুদ্ধি তার জন্মগত ভাবেই আছে। পানির নিচে ডুবাইয়া ডুবাইয়া নিজের রিজিক সন্ধান করিয়া খায়, কেউ শিখাইয়া দেওয়া লাগে নাই। এমনিতেই কত বিবেক তার। জাগতিক জ্ঞান কুকুরের ভিতরেও আছে, কুকুর গোয়েন্দার চাকরি নাই জানেন না। জাগতিক জ্ঞান আছে কিন্তু কোরআন নাই, ঠিক কিনা জোরে বলেন। জাগতিক জ্ঞান পশু পাখির ভিতরেও আছে। বাবুই পাখি ছোট ইঞ্জিনিয়ার না, ভালো এক ইঞ্জিনিয়ার বাবুই পাখি। কত সুন্দর করিয়া গাছের পাতা সিরিয়া সিরিয়া তাল গাছের পাতার সাথে লটকাইয়া বাসা বাঁধে। জোরেও পড়ে না, তুফানেও পড়ে না। ছেলেও ইঞ্জিনিয়ার, মেয়েও ইঞ্জিনিয়ার, স্বামীও ইঞ্জিনিয়ার, স্ত্রীও ইঞ্জিনিয়ার। বাবুই পাখির বাসা ভাঙ্গিয়া দেখেন, তার ভিতরে বেডরুম আছে, খাবারের রুম আছে, বাচ্চাদের আলাদা রুম আছে, ঘুমানোর আলাদা জায়গা আছে। সামনে পিছনে দরজা দিছে, সামনের দরজা দিয়ে আক্রমণ হলে পিছনের দরজা দিয়া ভাগিয়া যায়। এত বুদ্ধি, এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় পাকা ইঞ্জিনিয়ার কোন ইউনিভার্সিটি থেকে? জাগতিক জ্ঞান হাইওয়ানাতের ভিতরেও আছে। যেমন বেজি, এই বেজিরে সাপে ভয় পায় কেন? কেন? সাপের বিষ পানি করার ঔষধ বেজি জানে। সাপে কামড় দিলে ও পাতা খাইব বিশ্বাস, ডাক্তার ছোট না। রুটির মধ্যে বিষ মিশাইয়া বানরকে খাইতে দিস। বিভিন্ন এলাকা আছে বানরের উৎপাত, এখনো রুটি কলা দিতে হয়, না দিলে আক্রমণ করে। একবার বুদ্ধি কইরা রুটির মধ্যে বিষ মিশাইয়া বানরকে খাইতে দিস। বানর নাক দিয়া ঘিরান নিছে, প্যাথোলজি টেস্ট খতম, বুইজা ফলাইছে রুটির মধ্যে বিষ। জঙ্গল থেকে পাতা সিরিয়া নিয়ে আইছে কতগুলা, রুটিও খায় পাতাও খায়, বিষের কারবার খতম। এই জ্ঞানটাকে কোন ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে? জাগতিক জ্ঞান বানরের ভিতরও আছে। হাকিম জালিয়ানুস সমুদ্রের পার দিয়া ঘুরতেছে, দেখে একটা পাখি বেহুশ হইয়া পড়িয়া গেল। আর একটা পাখি ওই পাখির নাকের কাছে যাইয়া ঘেরান নিল, প্রেসার মাপল, তারপরে উড়িয়া চলিয়া গেল। সমুদ্র থেকে লোনা পানি আইনা এক পাখি আর এক পাখিরে খাওয়াইলো, পান করাইল। লোনা পানি পান করার পর
পাখিটা ডানা ঝাঁকি দিয়ে একসাথে উড়িয়া চলিয়া গেল। হাকিম জালিয়ানুস কয়, পাখির দেহে যদি এমন অসুখ থাকে জ্বালানা পানি খাওয়াইলে ভালো হয়, মানুষের দেহেও এমন অসুখ থাকতে পারে জ্বালানা পানি খাওয়াইলে ভালো হয়। সিলান বিদ্যার আবিষ্কার হইল, সৌর জগতের জ্ঞান পশু পাখির ভিতরও আছে। হুদহুদ পাখি জমিনের উপর তাকাই দেখে কয় হাত নিচে পানি। মানুষ জমির উপরে মেশিন ফিট করিয়া দেখে কত ফুট নিচে স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে, মেশিন ফিট করিয়া বাইর করে। সুলাইমান পয়গম্বর মাটি খুইদা পানি বের করতে চায়, পানি পান করবে। হুদহুদ কয়, পয়গম্বর এইখানে খুইদা লাভ নাই, পানি অনেক নিচে, এইখানে খুদেন পানি অনেক কাছে। এই জ্ঞানটাকে কোন ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে? আবহাওয়া বিদ্যা যা কিছু আছে, উটের ভিতরও আবহাওয়া জ্ঞান আছে, ঘোড়ার ভিতরও আবহাওয়া জ্ঞান আছে। উট কখন মরুভূমিতে বালুচর হবে সংকেত দিয়া মালিকের বইলা দিত। ঘোড়ার হ্যানহানানির আওয়াজ শুনলে ঘোড়ার মালিকরা বুঝতে পারত এখন ঝড় তুফান শুরু হবে, নিরাপদে চলো যায়, নিরাপদে চলো যায়। এত বুদ্ধি, এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় পাকা ইঞ্জিনিয়ার, তারপরেও তো কোনো বোকায়ও বানরকে মানুষ বলে না, উটকে মানুষ বলে না, দুম্বাকে মানুষ বলে না। মানুষের পরিচয় হয় ঈমান আমল ধারা, ঠিক কিনা জোরে বলেন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। হাদিসে পাকে আছে পয়গম্বর বলেন, মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই মাইয়াতের কোনো আপনজন কবরে তার সাথে থাকে না। দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা কবরে তার সাথে থাকে না, ক্ষমতার বাহাদুরি কবরে তার সাথে থাকে না। ওই মাইয়াত যদি দুনিয়ার মাটির উপরে কোনো আমল করে থাকে, নামাজ পড়ে থাকে, রোজা রেখে থাকে, পর্দা করে থাকে, তাহলে তার আমলগুলি কবরে চলিয়া যায়। নিজের সন্তান যার জন্য গাড়ি করছে, যার জন্য বাড়ি করছে, যার জন্য মাতার ঘাম পায়ে ফেলছেন সন্তান, দুই পারে কবরে হাত দিয়া, কবরের দুই পারে হাত দিয়া লাভ দিয়া কবর থেকে উইঠা 7 চাকা মাটির চাকাগুলি সন্তান নিজের হাতে দিয়া যায়। আপনজনেরা সবাই পাষাণ হৃদয় হইয়া মাইয়িতকে একা একা কবরে রাখিয়া চলিয়া যায়। কিন্তু এই মাইয়িতের সাথে কবরে 4টা জিনিস থাকে। পয়গম্বর বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, জাআল কুরআন ইনদা রাসিহি, কুরআন শরীফ তার মাথা বরাবর আইসা যাবে। ফেরেশতারা প্রশ্ন করতে আসলে বলবে, বলো তোমাদের প্রশ্নগুলোর জবাব আমি দিয়া দেই। আজকে যাকে প্রশ্ন করতে আসছো তার সম্পর্ক আমি আল্লাহর কালাম, লৌহে মাহফুজের কালাম, কোরআনের সাথে তার সম্পর্ক আছে। আজ সে আরামের ঘুম ঘুমাইতেছে, তার ঘুমে কোনো বাধা দিও না। যত প্রশ্ন আছে সব আমারে করো, আমি কোরআন তার পক্ষ থেকে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়া দে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত কবরে যাবে,
কিছুই জানেন না, কিছুই জানেন না। কোরআনের ভিতরে শুধু বড় বড় সূরা নয়, ছোট্ট ছোট্ট সূরাও আছে। একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি এই সূরা 3 বার তেলাওয়াত করে, এক খতম কোরআনে কারীমের তেলাওয়াতের সব বান্দা বান্দির আমলনামায় লিখিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ডান দিকে নামাজ দাঁড়ায়া যাবে, ডান দিক থেকে আযাব আসতে চাইলে নামাজ বাধা হয়ে দাঁড়াবে। নামাজ ডেকে বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার জিন্দেগিতে যখন মসজিদে আজান হয়ে যেত, পৌষ মাসের শীতের রাত্রিতে ল্যাপটা সরাইয়া দিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া মসজিদে দৌড় দিত। সুতরাং ডান দিক থেকে আযাব আসতে পারবা না, বাম দিক থেকে আযাব আসতে চাইলে রোজা বাধা হয়ে দাঁড়াবে। অন্য অন্য আমলগুলি পায়ের কিনারে দাঁড়ায়া যাবে। ডান দিক থেকে আযাব আসতে চাইলে নামাজ বাধা হয়ে দাঁড়াবে, বাম দিক থেকে আযাব আসতে চাইলে রোজা বাধা হয়ে দাঁড়াবে। অন্য অন্য আমলগুলি পায়ের কিনারে দাঁড়ায়া যাবে। নামাজ মুক্তির কারণ হবে, রোজা মুক্তির কারণ হবে, হজ মুক্তির কারণ হবে, অন্যান্য আমলগুলি নাজাতের উসিলা হবে। ঠিক কিনা জোরে বলেন। আমরা কেমন মুসলমান? নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, সুদ খাচ্ছি, মাকে গালি দিচ্ছি, বাবাকে ধমক দিচ্ছি, ভাইয়ের হক মেরে খাচ্ছি, অন্যের জিনিস কেড়ে নিচ্ছি। আমরা কেমন মুসলমান? কলেমা পয়রা সম্পর্ক রাখছি টেলিভিশনের সাথে, সম্পর্ক রাখছি নাচ গানের সাথে, সম্পর্ক রাখছি মুসলমানদের চির দুশমন ইহুদি খ্রিস্টানদের সাথে। সুন্নতের ভালাই তালাশ করে পাওয়া যায় না, ইবাদতের ঘেরান তালাশ করে পাওয়া যায় না। গুনাহের দুর্গন্ধ দিয়া ব্যক্তিগত জীবন ভরপুর, পারিবারিক জীবন ভরপুর, সামাজিক জীবন ভরপুর, বেপরদা বেহায়াপনার সয়লাভ। এটা কেমন কলেমা? যা মিথ্যা বলতে বাধা দেয় না, ওজনে কম দিতে বাধা দেয় না, সুদ খাইতে বাধা দেয় না, ঘুষ খাইতে বাধা দেয় না, অন্যায় জুলুম প্রতিরোধ করে না। এটা কেমন কলেমা? নামাজের অভ্যাস গড়ে দেয় না, রোজার অভ্যাস গড়ে দেয় না, যাকাত প্রদানে বাধ্য করে না। এই কলেমা পাঠ করার পর কেউ জীবিত মানুষের পূজা করে, কেউ মৃত্যু মানুষের পূজা করে, কেউ মাজারে সেজদা দেয়, কেউ বা খাজা বাবার গোসলের পানি টাকা দিয়া কিনিয়া কিনিয়া খায়। কই কুরআন, কই মুসলমান, কই মসজিদ, কই মুসলমান, কই সুন্নত, কই নবীর উম্মত। ও যুবক ভাই, দাড়ি কাটিয়া ডাস্টবিনে ফালাইয়া দেয়, একটু কি মায়া লাগে না? ইমানের চেতনা অন্তর কি জাগ্রত হয় না? রাসূলের প্রেম ভালোবাসা কি অন্তরে জাগে না? যার যে রকমের বুঝ দাড়ি কাটিয়া রাখে মসজিদ কিনা জোরে বলেন। একজনকে দেখলাম অনেক বড় মোস, দাড়ি নাই। জিজ্ঞাসা করলাম, এত বড় মোস খানা খাইতে ডিস্টার্ব হয় না? খানা খাইতে ডিস্টার্ব না হয়, পানি খাইতে? কয় হুজুর, এটা তো ডিস্টার্বই না। কে মোসের আগাগুলি গিলাসের তলায় গিয়া ঠেকে না? কয় হুজুর, আমি তো গিলাস দিয়া পানি খাই না। কয় খাস কি দিয়া? কয় বদনার নাল পুরা ঢুকাইয়া দেই। মুসকাত্তি না? কয় না। কে কাটতি না? কয় হুজুর, জানেন না যত বড় মোস তত বড় নেতা। এই কি নবীর উম্মতের কথা? জোরে বলেন। নবী কয়, দাড়ি রাখো, মুস কাটো। আপনি আর আমি মুস রাখি, দাড়ি কাটি। নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। উল্টা না ভাব? নবীর সুন্নত মজা লাগে না? নবীর আদর্শ ভালো লাগে না?
নবীর রঙে রঙিন হইতে মনে চায় না, তাহলে মৃত্যুর পর লাশ নামাইবার সময় বলেন কা? ইমাম সাহেব বলে কা? পড়েন পড়েন, লাশ নামাইবার দোয়া পড়েন, পড়ে না? দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়েন। আসলে এটা কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের আয়াত। লাশ নামাইবার দোয়া যে পড়ে আসেন, একদিন তো ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করেন ওটার অর্থটা কি? অর্থটা আমি বলছি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ নামাই রেখে আসেন, আর বলে আসেন, আল্লাহ গো আল্লাহ, তোমার বান্দারে তোমার বন্ধুর দলে রেখে গেলাম। কি বললাম? তোমার বান্দারে তোমার বন্ধুর দলে রেখে গেলাম। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাতের আমল নাই, কোরআনের তেলাওয়াত নাই, হাদিসের তালিম নাই, ইসলামের বিপক্ষে স্লোগান দেয়, উলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধর্মন্ধ বলে গালি দেয়, যারা বলে ইসলামের মূলনীতির উপরে দাঁড়িয়ে দেশের ব্যাপক উন্নয়ন করা সম্ভব নয়, ইহুদি খ্রিস্টানদের ধাঁচে দেশ গড়ার স্বপ্ন দেখে এই সমস্ত নাস্তিক মুরতাদকে মৃত্যু বানাইয়া, লাশ বানাইয়া নবীর পক্ষে দিয়ে এলেন। আমার আল্লাহ কোন দলে দেবে? আমার আল্লাহ আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার দলভুক্ত করিয়া আল্লাহ জাহান্নামে ঢুকাইয়া দিবে। দোয়ায় কোনদিন জান্নাত পাওয়া যাবে না। দোয়ায় যদি জান্নাত পাওয়া যায় তো নবীর সব উম্মত জান্নাতে চলে যেত, ঠিক কিনা জোরে বলেন? দোয়া তো ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি দোয়ার কাজ করে। দোয়ার কাজ না করে দোয়া চাইলে দোয়ার সাথে দোয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তোআত বেরিয়া সোহবতে সালে তুরা সালেহ কুনা সোহবতে তালে তুরা তালেহ কুনা মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। মুমিনের সাথে মুমিনের সম্পর্ক, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ওয়ালা মানুষের সাথে আল্লাহ ওয়ালা মানুষের সম্পর্ক, নামাজীদের সাথে নামাজীদের সম্পর্ক, আশিকে রাসূলদের সাথে মদিনা ওয়ালার সম্পর্ক, টুপির সাথে মদিনা ওয়ালার সম্পর্ক, মেসওয়াকের সাথে মদিনা ওয়ালার সম্পর্ক, দাড়ির সাথে মদিনা ওয়ালার সম্পর্ক, লম্বা জামার সাথে মদিনা ওয়ালার সম্পর্ক, আশিকে রাসূলদের সাথে মদিনা, আশিকে রাসূলদের সাথে মদিনা ওয়ালার সম্পর্ক, ঠিক কিনা জোরে বলেন? মদখোরের সাথে মদখোরের সম্পর্ক, গাঁজাখোরের সাথে গাঁজাখোরের সম্পর্ক, হিরণখোরের সাথে হিরণখোরের সম্পর্ক, খোদাদ্রোহী নাস্তিকদের সাথে ফিরআউন, কারুন, হামান, উভয় ইবনে খলফের সম্পর্ক। শিক্ষা দীক্ষা গ্রামে গঞ্জে সমাজে বাবাজি কোথাও আশিকে রাসূল পাওয়া যাচ্ছে না, শুধু শুধু দুনিয়ার সঙ্গে তাআল্লুক, নবীর সঙ্গে তাআল্লুক নাই। নবী কারীমের মহব্বতের লোক খুব কম পাওয়া যায়, দুনিয়ার মহব্বতের লোক বেশি পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন?
محبت غر شود ظاهر بصورت ہما صورت شود عاشق ضرورات নবী কারীমের মুহাব্বতের নমুনা নবীর মুহাব্বত প্রকৃতি ভালোবাসা যার মাঝে আছে তার চেহারার দিকে তাকাইলে নবী কারীমের মুহাব্বতের নমুনা তার চেহারাতে ভাসে ঠিক কিনা জোরে বলেন মুহাব্বত যাদের নাই তার চেহারার দিকে তাকাইলেও বোঝা যায় মুহাব্বত নাই তা আমি বলবো দাড়িওয়ালা দাড়িওয়ালা দাড়ি রাখো সবই ভাই দাড়ি হবে বেহেশতেরই গাড়ি ভাই যে রাখবেন দাড়ি পাইবেন বেহেশতের গাড়ি দিবেন রাস্তা পারি যাইবা বাবা আসল বাড়ি ঠিক কিনা জোরে বলেন আসল বাড়ি কই মুসলমানের জোরে বলেন জান্নাতে জান্নাতে যাইবা কিসের বিনিময়ে সুন্নাতে সুন্নাতে قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة من أحب سنتي کو یادگار با محمد جائے تو جنت میں کا تو کجا سنت احمد کجا با محمد کیشا ود نسبت তোরা আল্লাহ পাকের হাবিব বলেন ও দুনিয়ার মানুষ আমাকে যদি ভালোবাসতে চাও আমার সুন্নতকে ভালোবাসো যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি রাসূলকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারবে ঠিক কিনা জোরে বলেন আল্লাহর হাবিবকে ভালোবাসার মাপকাঠি হলো নবীর সুন্নাত তরিকা নাম যোগ্যা সমান সমান দাম নামে আছে কামে নাই কিনতে গেলে দাম নাই তার নাম হলো ঘোড়ার ডিম মার্কা সুন্নিরও কোনো দাম নাই ঘোড়ার ডিম মার্কা আশিক রাসূলদের কোনো দাম না বড় বড় দেওয়ালে বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখলে আশিক রাসূল হওয়া যায় না জলসে জুলুস করলে আশিক রাসূল হওয়া সম্ভব নয় আল্লাহর হাবিবকে সন্ত্রাস বলে গালি দিবে আপনার আমি ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আশিক রাসূল দাবির কোনো মানে হয় না আশিক রাসূল তিনি যার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সিরাতে সুরাতে আমলে আখলাকে লেবাসে পোশাকে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করেন তিনি হলেন আশিক রাসূল এছাড়া যিনি আশিক রাসূল দাবি করেন তিনি আশিক রাসূল নয় তিনি হলেন ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম ঠিক কিনা জোরে বলেন বৃক্ষ তোমার নাম কি ফলে ফলে চলে আগে ফল তারপরে গাছ কি বলেন ঠিক না বেটি ডাক্তার ভালো না খারাপ বুঝবেন কেমনে রোগী ভালো তো ডাক্তার ভালো উকিল ভালো না খারাপ বুঝবেন কেমনে মামলার ফল ভালো তো উকিল ভালো রোগী ভালো হয় না ডাক্তারও ভালো মামলার ফল ভালো না উকিলও ভালো না রোগী ভালো তো ডাক্তার ভালো মামলার ফল ভালো তো উকিল ভালো মুরিদের আখলাক চরিত্র ভালো তো বোঝা গেল পীরও ভালো মুরিদ সুন্নাত তরিকায় বোঝা গেল পীরও সুন্নাত তরিকায় মুরিদ তাহাজ্জুদ গুজার বোঝা গেল পীরও তাহাজ্জুদ গুজার মুরিদ হালাল খায় বোঝা গেল পীরও হালাল খায় মুরিদ গাঁজা খায় বোঝা গেল পীরও গাঁজা খায় মুরিদ অপসংস্কৃতি করে বোঝা গেল পীরও অপসংস্কৃতি করে আগে ফল তারপরে গাছ ঠিক কিনা জোরে বলেন ছাত্র হবে ওস্তাদের নমুনা মুরিদ হবে পীরের নমুনা আমাদের দেশে বহুত
অলিকুল শিরোমণি আছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাতের আমল নাই, কোরআনের তেলাওয়াত নাই, হাদিসের তালিম নাই, মাথায় জট, গায়ে সালার চট, হাতে ভিক্ষার পট। এই সমস্ত ভণ্ড প্রতারক ধোঁকাবাজদের সম্পর্কে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বলেন, আই বসাইব লিসে আদম রুয়ে গাস বস বহরে দস্তে নবায়দ দাদে দাস্ত। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ার বদ, ইয়ার বদ বদ তরবুদ আজ মারে বদ, মারে বতন হ্যাঁ তোরা বরজাজনাত, ইয়ার বদ বর জানে ঈমানত জানাত। অনেক ইবলিস শয়তান মানুষের সুরত ধরিয়া পীর সাজিয়া, আশিকে রাসূল সাজিয়া মানুষের কাছে কাছে ঘুরে বেড়ায়, মানুষকে আত্মশুদ্ধির কথা বলে, কোরআন হাদিসকে উপেক্ষা করে বলতে থাকে, পানির নিচে জলে বাতি ফুদিলে তা নিভে না, খাজার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা আমার নৌকার মাঝি, আমার কিসের ডর, আল্লাহর ধন রাসূলের দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া শুয়ে রইছে আজমিরে। বাবারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, বলেন নাউজুবিল্লাহ। এ হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, क्या अजब तेरा जल है, लाखों को अंधा कर दिया। एरा आलिम नय, एरा पीर नय, एरा मुफ्ती नय, एरा मुहद्दिस नय, एरा कुतुबुल आलम नय, एरा শাহিনশাহ তরিকত নয়, তবিবে ইনসান নয়, এরা হলো পেট পূজারি মানুষ রূপী ঈমানকে কোবা। ঠিক কিনা জোরে বলেন। খবরদার খবরদার, এদের সংস্পর্শে গিয়ে নিজের ঈমান আকীদা ধ্বংস করতে যাবেন না। এরা মুসলিম উম্মার জন্য বিষধর সাপ অপেক্ষা মারাত্মক ক্ষতিকর। সাপের ছোবলে পড়লে মানুষের জীবন নাশ হয়, জীবন চলিয়া যায়। আর এই সমস্ত ভণ্ড প্রতারক ধোঁকাবাজদের কবলে পড়লে ইমানের মতো মহা দৌলত চলিয়া যায়। ঠিক কিনা জোরে বলেন। জীবনের চাইতে ইমানের দাম বেশি না কম? কেন বেশি? কেন বেশি? আমি যদি আমার জীবন ইসলামের জন্য, দিনের জন্য জীবন দিয়া দেই, মৃত্যুর পরে জীবন পাওয়া যাবে, কিন্তু ঈমান হারাইয়া কবরে গেলে ঈমান পাওয়া যাবে না। যারা হক্কানি উলামায়ে কিরাম, যারা পীর, যারা দাঈ ইলাল্লাহ, তারা মুরিদ করে বেপরদাকে পরদানিশী বানাবার জন্য, গুনাহগারকে নেককার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহ ওয়ালা বানাবার জন্য। এক কথায় জাহান্নামের আসামিদের ধইরা জান্নাতের মেহমান বানাবার জন্য। ঠিক কিনা জোরে বলেন। আর যারা ভণ্ড, যারা প্রতারক, যারা ধোঁকাবাজ, তারা মুরিদ করে সরল মোনা বোকা মানুষের পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কখনো গোমরা হবে না, কখনো ঈমানের রাস্তা থেকে ছিটকে পড়বে না, যতক্ষণ পর্যন্ত দুইটা বিষয় কাকড়ায়া ধরবা। এক নম্বরে হলো কিতাব আল্লাহ, এক নম্বরে হলো কোরআন, দুই নম্বরে হলো সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাহ। ঠিক কিনা জোরে বলেন।
সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, ইয়া আম্মা জান, মা জননী গো, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে মা গো, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর বিছানার মানুষ আপনি, এক বিছানার মানুষ আম্মা জান, আপনি একটু বয়ান করেন, একটু বিবরণ পেশ করেন, জীবনীখানা বলেন, চরিত্রটা বলেন কেমন ছিল হুজুরের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, সাহাবীরা রে, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, কোরআন তেলাওয়াত করো না? সাহাবায়ে কেরামগণ বলেন, ক্বালু বালা, জি আম্মা জান আমরা কোরআন তাকরার করি, কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, সাহাবীরা রে, কোরআন শরীফ যা তোমার আমার নবীর ক্যারেক্টার, জীবনী, চরিত্রখানা হুবহু তা। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। দুঃখ রাখার জায়গা নাই, মুসলমানের সন্তান কোরআন জানে না, হাদিস জানে না, মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। মুসলমানের ঘরে সুদ, মুসলমানের ঘরে ঘুষ, মুসলমানের ঘরে এনজিও, মুসলমানের ঘরে আশা নৈরাশা, মহা সর্বনাশ। এনজিওরা শিক্ষিত মেয়েদেরকে নারী স্বাধীনতার কথা বলে, দরিদ্র মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর মন্ত্র শোনায়। এরা নারীদের স্লোগান শিখাচ্ছে, স্বামীর হুকুম মানবো না, কুরের ঘরে থাকবো না, দেহ আমার সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, বলেন নাউজুবিল্লাহ। একদিন তো এমন ছিল, মুসলমানদের ঘর থেকে আওয়াজ আসতো কোরআনের, সময়ের ব্যবধানে মুসলমানদের ঘর থেকে আওয়াজ আসে বাদ্যযন্ত্রের। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বিশাল জনগোষ্ঠীকে, মানব মণ্ডলীকে যত নিয়ামত দিয়েছে, সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআন। ঠিক কিনা জোরে বলেন? কোরআন শিক্ষার চাইতে ভালো নিয়ামত আর কিছুই নাই। এই কারণে দিনের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়। ঠিক কিনা জোরে বলেন? কি আল্লাহ কইতে পারতো না সর্বোত্তম ব্যক্তি এমপি সাহেব, সর্বোত্তম ব্যক্তি মন্ত্রী সাহেব, সর্বোত্তম ব্যক্তি ডিসি সাহেব, সর্বোত্তম ব্যক্তি এসপি সাহেব, সর্বোত্তম ব্যক্তি মাওলানা সাহেব, সর্বোত্তম ব্যক্তি অমুক বুজুর্গ? না না, কেন বলেন না? কোরআনের চাইতে ভালো নিয়ামত আর কিছুই নাই। কোরআনের সাথে যাদের সম্পর্ক, তাদের চাইতে ভালো মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের মেহমানদের চাইতে ভালো জান্নাত আর কেউ পাবে না। কোরআনের পক্ষে যে থাকবে সে হলো মানুষ, কোরআনের পক্ষে যে থাকবে না সে কোনোদিন মানুষ হইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের পক্ষে থেকে কারা কারা মানুষ হইতে চাই? আল্লাহু আকবার বলে হাত তোলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। मदरसा है बाग जन्नत, मुअल्लिम है मिथले गुल, शहद उसमें इल्म दिन है, तलाबा है बुलबुल। और तुमसे हम क्या करूँगा